এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না। আসাও সম্ভব নয়, আসাও সম্ভব নয়। পৃথিবীর যে প্রান্তে গেলে, যে কোনো প্রান্তে গেলে খবর নেওয়া যায়। বাড়ির আঙ্গিনায় আছে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আর খবর নেওয়া যায় না। এই দেশে যেতে হবে রে মুসলমান। কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি, কিসের এত দাফত, কত ক্ষমতার দাফত পাইয়া দুনিয়ার মধ্যে মানুষের কষ্ট দিলা। দুনিয়ার মধ্যে 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া নিজের কত রাতকে দিন বানাইলা, দিনকে রাত বানাইলা। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে রে মুসলমান। আমি এই জন্য বলে যাই, এমন জীবন গঠন করো যাতে এলাকার মানুষগুলো মৃত্যুর উপরে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, প্রার্থনা করে। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এলাকার মানুষগুলো যদি ভালোবেসে দোয়া করে, তবে তোমার জীবনটা কবর জীবন হবে সুখী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে না, এই মরণের কথা বলতে চাই, আর একটা কথা না বললে নাই রে। মরণের তো কোনো আপডেট আলোচনা হয় না। মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন, মরণের কোনো আপডেট আলোচনা হয়? মরণের বিপরীত কিছু আছে কথা। সেই মরণ গত পরশুদিনকে দেখলাম যে মরণের সময় মরছে, মরা পরে টেলিভিশন দিছে, এরপরে আপনার ওই মোবাইল দিছে, এরপরে সাইকেল দিছে, সব কিছু দিয়া, চাউল দিছে, ডাউল দিছে, মুরগি দিছে, সব দিয়া কবরেতে শোয়াই দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোন দেশে আল্লাহ জানে। ফেসবুকের মধ্যে দেখছি সবকিছু দিয়া মাটি দিছে। কয় যে পরে আবার জিন্দা হইব, এই জিন্দা কবর ভিতর হয়ে খাইব কি? বাজার তো করতে পারবো না, বেচারা বাজার করে দিচ্ছে। অবস্থা দেখছেন? মানুষের ভিতরে মরণের ভয় নেই। যতই ওয়াজ নসিহত হচ্ছে, মানুষের ঈমান পরিবর্তন হচ্ছে না। হয়তো আমরা আসার পর মানুষকে উত্তেজনা করতেছি, মানুষের ভিতরে একটু মানে অন্যরকম দিতেছি, কিন্তু বাবা সবচেয়ে ওয়াজ হলো চোখের পানি ছাড়তে হবে আমাদের। চোখের পানি যদি না আসে, গুনাহ মাফের দরকার। দুনিয়ার জিন্দেগি সব ভুলে যেতে হবে, সবকিছু ত্যাগ করে। কারণ আপনি আমার না, আপনার নিজেরই নিজের না। এই জন্যে আপনাকে সবসময় সদা সর্বদাই মরণের কথা চিন্তা করতে হবে। দুনিয়ার মানুষ যতই আপডেট হয়, কুরআনের ভুল ধরা শুরু করেছে। কথাগুলো বলতে গেলে অনেক ব্যথা লাগে অন্তরের ভিতরে। মুসলমান, আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন আসেনি? আল্লাহ কি কয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? একটু জোরে বলেন আছে। কিন্তু সেই কুরআনকে নিয়েও সন্দেহ শুরু করেছে। বলে কুরআনের কিছু অংশ জাল, কিছু অংশ, অধিকাংশ আয়াতগুলো জাল। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড্ড কষ্ট লাগে। আল্লাহ বলে এই কুরআন সবার জন্য নয়, কুরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই গ্রন্থ। এই জন্য যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহকে মানে তারা কোরআন মানে, যারা রাসূলকে মানে যারা কোরআন মানে, এই পৃথিবীর মধ্যে কিয়ামতকে মানে তারা কোরআন মানে, যারা আখিরাতকে মানে তারা কোরআন মানে। এ মুসলমান, যাদের ওই আখিরাতের বিচার সম্পর্ক মানে এরা কোরআন মানে, যারা শরীয়তের বিধান মানে তারা কোরআন মানে, যারা হাকিকতের বিধান মানে তারা কোরআন মানে, যারা তরিকাতের বিধান মানে তারা কোরআন মানে, যারা পৃথিবীর মধ্যে একমাত্র
মাত্র এই পৃথিবী থেকে চলে যেতে হবে যারা মানে এরাই কোরআন মানে। কিন্তু বর্তমান জামানায় এক শ্রেণী আছে তাদের ধারণা আছে চিরস্থায়ী দুনিয়াটা, তাদের চিরস্থায়ী ভাবিয়া কোরআনের প্রতি তারা তহমাত দেওয়া শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। কোরআনটা নিয়ে ওরে শ্বাস, কোরআনের ভিতরে কোরআনকে ধরে বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত জাল মুসলমানদেরকে। আর দেখেছিলাম আফগানের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল 500 কোরআনের পাখিদেরকে একত্রিত করার পর ছেলেরা কোরআন ধরছে এইভাবে, তাদেরকে গ্রাস ফায়ার করা হলো। তারা বলতেছে জীবনের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মালিক কে? আমার মালিক কে? তোমরা কোরআন নিয়ে যাবে আমাদেরকে চিনিয়ে, আমাদেরকে চিনিয়ে নাও। তখন তাদেরকে 500 পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, অথচ একটা কোরআন ছাড়ে না। কোরআনটাকে বুকের সাথে আঁকড়ে ধরেছে। আরো জোরে বলো, এই কোরআনটা ছাড়ে নাই। তারা হেদায়েত প্রাপ্ত ছিল, তারা আল্লাহর দ্বীনকে ভালোবাসত, রাসূলকে ভালোবাসত, ইসলামকে ভালোবাসত, এইজন্য তারা কোরআন ছাড়ে। অথচ আমার জামানায় এই যদি সেই রকম ঈমান আনতে হতো, ঈমান যদি আনতে মুসলমান শুনে না, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের স্বাদ যারা পেয়েছে এই দুনিয়ার সব তারা ছেড়ে দিয়েছে। ঈমানের স্বাদ, এই ঈমানের স্বাদ ঢুকতে গেলে সাধনা করা লাগবে, কষ্ট করা লাগবে। এই রকম অসংখ্য সাহাবীরা, অসংখ্য নবীর সাহাবীরা সব ত্যাগ করেছে, রাসূলুল্লাহকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য সাহাবীরা সব ত্যাগ করেছে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা তো সব দুনিয়ার পাগল, সব দুনিয়ার পাগল। নবী বলছেন বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের মতো। অনেকেই শুনলে কষ্ট পাবেন যে কুকুরের কথা বলে। হ্যাঁ, কুকুরের লাগে মেশালের জন্য পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হলো কুকুর। এই কুকুর যদি আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা গরু মরা পায়, ও কাউকে ভাগ দিবে, ও একা খাবে, ওর পেটে ধরবে না। এত বড় একটা মরি, তাও ডান দিকে তাকায়, বাম দিকে ঠিক কি না? ওর যাইতে বাইদের দিবে না। কিন্তু মরিকে শুধু কুকুরে খায়। কাক দেখবেন এটা সংগঠিত প্রাণী। কাক যখন একটা মরি সংবাদ পায়, ও কা কা করে এলাকার সব কাকগুলো, দৌলতপুরে যত কাক আছে সব এক জায়গা হয়ে যায়। কেউ বুড়ি খায়, কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, বাক করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নেই। এই জন্য মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই চক্ষু লজ্জা না থাকবে, ইসলাম জিন্দা হওয়া সম্ভব নয়। কে কোন দল, কে কোন পাখি দেখার বিষয় না। কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে এক ঐক্যের মধ্যে যতদিন আসবে না, জুতার বাড়ি আমাদের মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জুতার বাড়ি ঠেকাইতে হলো কাকের মতো সংগঠিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার মতের বিরুদ্ধে হইতে পারে, তাই বলো না। হেদায়েতের মালিক কে? আমি আগেই বলেছি, হেদায়েতের মালিক ভাই জানো না, আমিও না। হেদায়েতের মালিক কে? নবীজিও না হেদায়েতের মালিক। নবীকে যারা হেদায়েতের মালিক যদি হতো, আবু জেহেল এক নম্বরে কালেমা। যারা বলেন ঠিক কি না? যেহেতু পাই নাই, ইহা দ্বারা প্রমাণ হয় যে হেদায়েতের মালিক আল্লাহ। আমাকে বলার দায়িত্ব দিয়েছে। যারা বলেন ঠিক কি না? বড় কষ্ট লাগে যে আজকে আমাদের ভিতরে যা শুরু হয়েছে, একদম মানতে পারছি না। কারোর লগে কারোর মিল নাই, এক দলের লগে আরেক দলের মিল নাই, একদম খাসলাতে একই রকম।
যদি এগুলো দেখে অন্য উপজাতিরা হাসে, যখন অন্য অমুসলিমেরা হাসে, অমুসলিমরা আমাদের শত্রু বন্ধু না, যদি মনে করেন শত্রু বন্ধু না, কখনো অমুসলিম কখনো বন্ধু হতে পারে না। যদি মনে করেন অমুসলিম বন্ধু, আমি মনে করি বুকার স্বর্গে বাস করতেছে। আমি নিজে হাদিসে পড়েছি, ভাই করে যারা কামেল পড়েছেন আমি নিজে পড়েছি যে যখন রাসূল বলছে যখন তুমি পথে ভ্রমণ করবে এমন ভাবে হাঁটবে, রাস্তা যখন চলবে তুমি এমন ভাবে চলবে একজন অমুসলিম আসলে তোমাকে পথ দিতে বাধ্য হবে, রাস্তা দিতে সাইড দিতে বাধ্য হবে, তুমি সাইড দিবে না সেই রাস্তা। কিন্তু আমার দেশের অসংখ্য মৌলবীরা কথা বুঝেন বললে পারে হয়তো আমার গায়ে পড়বে আর একজনে পড়বে না, কখনো আপনি দেখবেন অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আপনি বিশ্বাস করেন না করেন, আল্লাহ আমাকে নিয়েছে বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্তে বাইরে যাওয়ার সুযোগ আল্লাহ দান করেছিল, তো এই দেখে আসলাম মুসলমানদের শত্রু আমাদের যারা আছে আমাদেরকে আমাদের বন্ধু বানাইতেছেন, আসলে তারা বন্ধু না। তারা যতই আপনাদের সাথে মিশুক, রাসূলের দরবারে যাইতেন, রাসূল সালাম আসসালামু আলাইকুম, রাসূলকে বলতো আপনার মৃত্যু হোক। এখন অনেকে সাহাবীরা বলতো আপনারা সালাম দিছো, নবীজি বলতো তুমি কি শুনছো আমি উত্তর দিছো আলাইকুম, উত্তর দিছি আমিও, তারাও সালাম দিত। এখন আপনারা এই দিকে ভুলে যাবেন না, কিছু ইহাকুয়া মুসলিমেরা কোরআন পড়তেছে মনে করতেন এটা একদম খাঁটি মুসলমান, আসলে না। যতদিন পর্যন্ত আপনার ধর্মের ভিতরে না আসবে, যতদিন পর্যন্ত আপনাকে আমার খোদাকে এক বলে, যখন দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে যখন আল্লাহকে এক স্রষ্টাকে সৃষ্টিকর্তা হিসেবে মানবে, তখন বুঝবেন যে আপনার দলে এসে গেছে। কিন্তু তার আগে যতদিন পর্যন্ত ওদের একাধিক খোদা আছে, কোনদিন বুঝবেন যে ওরা আপনার বন্ধু হতে পারবে, ওরা আপনার শত্রু। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? কথা কয় না? বিশ্বাস হয়? মুখে মুখে শেখ ফরিদ ভূগোলে তাদের মুখে একটা অন্তরে একটা। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি মৃত্যুর দিকে যাই, একটু ইমানের দিকে গিয়েছিলাম, আমলের দিকে গিয়েছিলাম। আলোচনা যেহেতু অনেক মা বোনেরা আছেন, অনেক যুবক ভাইয়ারা আছেন, অনেক বাবারা আছেন, আলোচনা দুনিয়ার মুখাফিকি হযরত আমরা দুনিয়া কেমন ভাবে ধরে ফেলেছি এটা বুঝাইতে যে একটা কথা বলি। ওই বললাম ভালো খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী, তার একটা প্রমাণ বনি ইসরায়েলের একজন নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। উনি বেশি বেশি যাইতেন কবর গোরস্থানে, প্রতিনিয়ত গোরস্থানে যাইতেন, গরুনার কাজই ছিল গোরস্থানে যান। আল্লাহ না কোনে পার দিয়েছিলেন, মরা মানুষকে জিন্দাও বানাইতে পারতেন। আল্লাহু আকবার। একদিন গোরস্থানে যায় দেখে একটা যুবক একটা কবরের পাশে বসে বসে কাঁদতেছেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আজ কয়টা দিন দেখি শুধু তুমি কবরের পাশে গোরস্থানে এসে কাঁদো, কারণটা কি? বলে, হুজুর ওই যে গোরস্থান দেখেন না কেন, ওখানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবির আজ কদিন আগে বিদায় করে দিছি। আমার বিবি ছিল অনেক রূপবতী, অনেক গুণবতী, আমার বিবি অনেক সুন্দরী ছিল, বিবি আমলধারী ছিল, ঈমানদার ছিল, কিন্তু বিবিকে ছাড়া আমি ঘুমাইতে পারছি না। আমি এখন আল্লাহর কাছে একটা দাবি করছি, আমার আল্লাহ হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, না হয় বিবিকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। দুনিয়াটাতে কেমন ভাবে ধরছে, বনি ইসরাইলদেরকে বুঝাইতে যায় ঈসা আলাইহিস সালাম এই ওয়াজটা করতে। একদম ভালো করে কথা শুনেন, ওনার ইতিহাসটা একটু বুঝাই দিয়ে যায়, তোরা বোঝা যে মানুষ দুনিয়া ধরা যাবে না, দুনিয়াটা কি। জওয়ান ডাকতে বলে, হুজুর আপনাকেও যেতে দেখি প্রতিনিয়ত আপনি পাশে যান, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করেন, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে দাঁড়ায় থাকেন। ঈসা নবী ডাকতে কয়, ও যুবক রে, আমার জনম দুঃখিনী মা এই জায়গায় শুয়ে আছে, আমি আমার মারে হারাইছি, মার জিয়ারতে আসি প্রতিনিয়ত, মার কবরটা জিয়ারত করে দোয়া করি, আর অনেক কবরবাসী আছে শুয়ে, তাদেরকে জিয়ারত করে দোয়া করে যায়। কারণ বিদায়ের পরে ওই মানুষটার জন্য আমরা যারা জীবিত, তাদের জন্য একমাত্র সম্বলই হলো আমরা।
আমরা যদি দোয়া করি তাদের কাজে লাগবে। এই জন্য আমি আসি তাদের জন্য কিছু দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিয়ারত করতে তোমরা এখন যাই, কবরটা জিয়ারত করতে হবে। মানুষ মারা গেলে 7টা হক, বাবা মা মারা গেলে জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। তার মধ্যে 7 নাম্বার হলো, 1 নম্বরে হলো তাদের জন্য সওয়াব রেসানি করা, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, আর সর্বশেষ হলো সময় মতো পাইলে তাদের জন্য কবরটা জিয়ারত করে দোয়া করা। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এই 14টা হক নিয়ে কথা বলার দরকার বেশি। কারণ আমাদের ছেলে মেয়ে যা আমরা বানায় থুয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে পশু পাখির মতো, আমাদের জন্য একটু সওয়াব রেসানি করে না, নামাজই করে না, তাস জুয়া খেলে আড্ডা মারে, সারাদিন আড্ডা মারার সময় পায় আব্বা মার জন্য দোয়া করতে হবে। আব্বা মা রেখে গেল, তাদের জন্য দোয়ার দরকার। নাফরমান সন্তান সব। ঈসা আলাইহিস সালাম বলে, যুবকরে তুমি বাড়ি ফিরে যাও, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সবার চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার বিবিরে অনেক ভালোবাসি, আমার বিবিরে যদি আমার আল্লাহ ফিরে না দেয়, আমি যুবক এই গোরস্থান থেকে যাব না, হয় আমারে নিয়ে যেতে হবে, না আমার বিবিটারে ফিরে দিতে হবে। কথা বেদল না, হায়াত থাকতে মরতে হবে, না হয় বউডারে ফিরে দিতে হবে, ওর প্রতি পাবো। ঈসা নবী ডাকতে কয়, যুবক তোমার বিবির কবর কোনটা বলো? বলে, হুজুর ওই যে কবর। ঈসা আলাইহিস সালাম ডাকতে চায়, কবরে শুয়ে আছেন কিনা? জোরে কইতে নেই। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, গায়ের মধ্যে সব জিহ্বাটা বড় উঁচু টান দিয়ে বাইর করা, সমস্ত মাথার মধ্যে বড় বড় কাক, আগুনের কাক গুলো। যুবক যখন উঠছে চিৎকার দিয়ে ও আমার মাওলা বলে ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও যুবক তুমি বললাম ওই কবরটা তোমার বিবির কবর, এখন দেখি একটা যুবক উঠছে, তাও জাহান্নামী যুবক। যুবকের দিকে ঈসা নবী হাত যখন দিছে, যুবক চিনে ফেলেছে, যুবক সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা নবীর উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে সবগুলো জোরে পড়ে গেছে, আগুনগুলো লিভে গেছে। ডাক দেয় বলে, আল্লাহ নবী ঈসা, আমি ইন্তেকালের পর থেকে দীর্ঘদিন এই কবরের মধ্যে শুয়ে আছি, আমি আপনার প্রতি ঈমান আনছিলাম না, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, না আনার কারণে যদিও আমি মুসলমান ছিলাম, নবী গো আমার জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছিল, নবী গো আপনাকে দেখে যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহকে, যখন সাক্ষ্য দিয়েছি আপনাকে মানছি নবী হিসেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেহেতু আমার লিবে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। ঈসা নবী কয়, যুবক রে তোর ভাগ্য ভালো, যা জান্নাতে যা, জান্নাতে যাবি, শুয়ে পড় কবরে শুয়ে পড়। যুবক হাসতে হাসতে শুয়ে পড়ছে কবরে, জাহান্নামী ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচায়া দিয়েছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওর পাশে। ডাক দিছে ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এক রূপবতী নারী, এত সুন্দর চেহারা, আরো জান্নাতে যাওয়ার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল। কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, জীবনে কোনদিন আল্লাহর গোলামি ছাড়ে নাই, মেয়েটা জান্নাতি ছিল, আর আল্লাহর জীবন তার বাড়া দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক ওইটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ। যাও নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি দৌড়ায় যায়, বিবির হাতটা ধরেছে, হাতটা ধরে কয়, বিবি রে তোরে সারা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, তুই সারা বড় অসালামি। বাড়ি যাইয়া কয়, বিবির একটা সপ্তাহ ঘুমাই না,
উরতের পর মাথা দিয়ে ঘুমায় পড়ছে বিবি। বিবি মাথার ভিতর হাত বুলায় দেয়, যুবক ঘুমায় পড়েছে। ওই রাস্তা দিয়ে রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দরী মহিলা, একটা পুরুষ তার উরতের পর মাথা রেখে দিয়েছে। মহিলাটা মাথায় হাত বোলাইতেছে, যুবকটা ঘুমায় গেছে, আর মহিলাটা মনের আনন্দে গান গায়ে গুনগুন করে। ডাক দে বলে, যুবতীর সামনে যা, বলে যুবতী আমি রাজকুমার, এই রাজ্যের রাজকুমার। সঙ্গে সঙ্গে যুবক দেখিয়া ওই মহিলা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে ওই রাজকুমারের হাত ধরে চলে গেলেন, ঘোড়ার উপরে উঠিয়া রাজমহলে চলে গেলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার বলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। বিবির প্রেমে পাগল হয়ে গেল, বিবির জন্য পাগল। সমস্ত জায়গা ঘুরে ঘুরে বিবির পাইলেন না। এসে দেখে ঘরের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ। যখন ছাপ দেখলেন, ছাপ দেখে চিন্তা করে নিশ্চিত কোন মানুষ ঘোড়া নিয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে বিবি অন্য পুরুষের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে। ডাকতে বলে, বিবি বিবি রে, তোমার জন্য আমি পাগল ছিলাম। বিবি কয়, তুমি কে? তোমার তো চিনি না। বিবি কয়, তোমার তো চিনি না রে, তুমি কে বল? আমার বিবি বলে ডাক দাও। রাজকুমার কয়, বাইজি রে, তুমি আমার আনন্দ মহল্লার একজন মহিলা, তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করি। অন্য পুরুষ তোমার বিবি বলে দাবি করে, তুমি করেছেন কিনা? কয়, চিনি না, জীবনে দেখি নাই, চিনি না। রাজকুমার তার তরবারি নিয়ে এক কবে যুবককে দ্বিখণ্ডিত করে ফেললেন। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা বনী ইসরাইল লোকদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা হলো দুনিয়ার একটা তামাশা। ওই দুনিয়াটাকে বুঝাইছে। দুনিয়ার যুবকেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, বনী ইসরাইল লোকেরা শোনো, ওই সুন্দরী মহিলাটাকে দুনিয়া দ্বারা বুঝাইয়া বলছে, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইবা, ঈমান নিয়ে মরতে পারবা না, ঈমান নিয়ে মরতে পারবা না, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়াটা একটা রূপবতী মহিলা, দুনিয়া একটা রূপবতী সুন্দর দেখতে চাকচিক্য, এটার মুখে যারা পড়ে যাবে দুনিয়ার সব হারায় ফেলবে, আখিরাত হারায় ফেলবে। ঈমান আনিয়া তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আজ দেখতেছি অনেক মানুষ এই দুনিয়ার হালাল রুজি খাইয়া জীবন করেছে, শেষ বয়সে হারাম খাইয়া জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বনী ইসরাইলদেরকে বুঝাইলেন যে এই সুন্দরী মহিলা দ্বারা প্রমাণ করেছে তোমরা দুনিয়া ধরো না। এই দুনিয়াটা সুন্দরী পাগল, সুন্দরীর পাগল, সম্পদের পাগল। মোহে পড়ে যে পড়ে যাবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া আপনি পড়া যাবে না। আমার বাবা এক একটা কথার উপর কথা বললে এরকম হাজার কথা সব শেষ করে লুমান আলাইহি, সব শেষ করে দিবে কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? কি মজার একটা বিষয় চিন্তা করছেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব আমি। কে দিবে? জোরে বলেন কে? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কেউ না। আল্লাহ বলে জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিই, জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়িয়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? গোলামি করবো কার? জোরে বলেন কার? দাসত্ব করবো কার? আর একটু জোরে বলেন না। একটা কথা আমার মনে পড়ে গেল, বলবো? জোরে বলেন বলবো? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি এই কোরআন থেকে বলতেছি একজন ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা বলতেছি। সূরা আপনার ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিসালা ইন্না ওয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালাদ অবস্থান কর হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। এদের কথা নিয়ে একটা কথা বলতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। উনি একবার
যাইতেছিল হিন্দু মহল্লা দিয়া। কি মহল্লা দিয়া? হিন্দু মহল্লা দিয়া। কথাটা মনে রাখবেন। উনার জীবনী একটা কথা বলতেছি, খেয়াল করবেন। উনি কেমন গোলাম ছিল আল্লাহ। আর আমাদের এদিকে তো এখন এদিক কেমন ব্রাহ্মণবাড়িয়া পীর দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ঘরে ঘরে পীর, সূরা ফাতিহা জানে না, ওটাও পীর। কথা বুঝলেন? এরা পীরকে মাকসুদ বানায়, আল্লাহ না। বিশ্বাস করেন না? এগুলো বলবো না। আমাদের এদিকে মাশাআল্লাহ অনেক ভালো, যদিও লালন শাহর কিছু ভক্ত আছে। যদি বলেন ঠিক কিনা? আমি 2 বার গেছি লালন শাহ। একবার দেখতে যায়, দেখি ওরে বাবা গাঞ্জা টাঞ্জা টাইনা বয়া বয়া দিন কেউ ঘুমাচ্ছে, কেউ আকাশে তারা গুনতেছে। এক পাগল দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমি কি করো? ওই তারা গুনতেছে। কথা বুঝেন? রাত্রে মাহফিল কইরা চিন্তা করলাম একটু মানে ওই দিন আকরা নাকি কইছিল আই ওই দিন গেছে আপনাদের কুষ্টিয়ার, যে আপনার এক মহিলা ছিল আপনার এই গান গায়, কই মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইছে বানিয়া বন্ধুরে একটা মাদুলি বানায়া দে। এই যুবকেরা শোন, তোরা বিয়ে করার আগে মরার দোয়া করতেছিস, মরিয়া গেছে বিয়ার স্বামী স্বপনে। ওর গান শুনা শুনা হা কফর জোর ঠিক কিনা? ওসে কি শুনছেন? কই মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসা। যেটা আমি আউটবোর্ড কথা বলে আলোচনা করি না, আমার অভ্যাস নাই কাউকে আঘাত করা, এইসব নিয়ে গবেষণা করা আমার চিন্তাধারা। আমি ওয়াজি করি, কিছু আমলের ওয়াজ করি, ভালো লাগলে শুনবে, না লাগলে না শুনবে। আমি এত বড় বক্তা না। এই যে আমার ভাই অনেক সুন্দর কথা বলছে, আমি এত সাদা গুজার কথা বলতে পারি না। কথা বুঝেন? যেটা বলতেছিলাম, উনি উনার গান দেখে ওই দিন উরে বাবারে বাবা, নারী পুরুষ। আমি কি এত মানুষকে আজকে না লালনের আকরা আগ্রা না কি কয় আকরা, আমি আকরা করে কয় মেলা গিলাম, অনেক ঠেলাঠেলি করে গিলাম, যাই দেখি যাই সবাই দলে দলে খালি বসে বসে কেউ কেউ ডলতেছে, কেউ টিপতে। আমি যাক ভালো। পরে চিন্তা করলাম আমি তো জানি না, গেছি প্রথম গেছি মাশাআল্লাহ, যাই দেখলাম মোটামুটি ওই বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। যে যারা যে ভক্ত, উনি কিন্তু গানগুলো যা বলেছে, আমি ওনাকে নিয়ে রিসার্চ করলাম, উনি কিন্তু কথাগুলো যা বলেছে প্রতিটা কথার ভিতরে কিন্তু অনেক তাৎপর্য আছে। এই যে বাড়ির কাছে আপনার বসত করে এক পড়শি, সেখানে যায় আবার লেখছে যাই আপনার দেখনা মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি। কিছু গান উনি গেয়ে গেছেন যেগুলো আধ্যাত্মিক কথাগুলো, অনেক কথাগুলো খুব সুন্দর বলছে। কথাগুলোর ভিতরে অনেক তাৎপর্য আছে, কিন্তু ভক্তরা তো ওগুলো মানে না। ওনার ভক্তরা যা করে আল্লাহ মাফ করুন। এরপরে দেখলাম ওই মহিলা গান গাচ্ছে আর টাকা মানুষ সুরে সুরে এরকম মারতেছে। আমি কি টাকা কি বানাই না, ওরা নকল টাকা না আসল টাকা? কথা বুঝছেন? টাকা তো ওই গানটা গাচ্ছে বানিয়া বন্ধুরে মরিয়া গিয়েছে বিয়ার স্বপ্ন। তা আমি চিন্তা করলাম, ওই জাতি চিন্তা করলাম, এই বড় বড় যুবক গুলো যেগুলো বিয়ে করে, ওরে বিয়ে করার আগে মরার বর দোয়া করতেছে, ওরা এই গান কথা বলছে। এই বুকা পণ্ডিতরা বুঝবে কেমন? আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন। এই সমস্ত গান বাজনা থেকে মানুষের ঈমান আকীদা, গান শোনা ভালো, যে গানগুলো ঈমান আনে, তাজা হয়। কত আহা এমনও গান আছে যে গান শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। সেটা কি আল্লাহর ভয়ে, রাসূলের প্রেম আসে, মরণের কথা মনে পড়ে যায়। কি বলেন? জোরে বলেন ঠিক কি? আর এমন গান আছে ভিতরে একদম উত্তেজনা শুরু হয়ে যায়। কথা বুঝেন? তামার বাবারা, তুই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যাইতে স্যার উনাদের বড় পণ্ডিত 10 হাত মা দুর্গা, এরে সবাই পণ্ডিতেরা 500 প্রহরী, 500 পণ্ডিত প্রতিদিন প্রতি সপ্তাহে এক এক পণ্ডিত দুধ নিয়ে খাওয়ায়। এখন মেয়ে, বড় পণ্ডিতের মেয়ে বলতেছে, আব্বু, বলে কি আব্বু গো, আজকে ভগবানকে দুধ খাওয়াইবো। আমি ভালো করে বোঝেন, আজকে আমি দুধ পান করাইবো। বলছে মারে আমার দুধ খায় না, আমরা মানুষের ঠক দিয়ে নিয়ে আসি, কলা খাও জাস্তান কালিমাম বিশ্বরম শান্তি কথা বুঝেন? এরকম কলা খাও, কলা খাও, আমরা খাই। কই যে না আব্বা আমি খাও। তা মেয়ে সাধনা করছে, বড় বড় আপনার ওই দেবতারে খাওয়ানোর জন্য দুধের পিয়ালা নিয়ে রওনা দিচ্ছে।
যা মন্দিরে যায় বড় ছোট ঠাকুর বড় ঠাকুর সবাই খা, কেউ খায় না। ঘন্টা হানেক হয়ে গেল, সরস্বতীর কয় খা, মা দুর্গারে কয় খা, সমস্ত দেবতারে খাওয়ানো ব্যর্থ হইয়া বড় ঠাকুরের কাছে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। যদি তুমি দুধ না পান করো আমি মনে করবো আমি অসতী, যদি সতী হয় দুধ পান করো মা, ও মা তুমি দুধ পান করো, আমার সতীত্ব পরীক্ষা চলতেছে, আমি সতী কি অসতী। মুসলমান মুমিন মনোযোগ, মাথা ঠুকা ঠুকা মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখে ভিতরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। উনি চিন্তা করলেন ঠাকুর ঘরে মেয়ের কান্না, না জানি কোন মেয়েকে অপহরণ করে নিয়ে আসছে। আল্লাহর ওলি একটু মাথা ঠুকাইয়া বলে, ও মা, ও ভগবান, খান দুধ খাও, দুধ খাও, আমি সতী, এটা মানুষের কাছে বলতে হবে, খানা খেয়ে নাও। কথা বলে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভিতরে ঢুকে মা দুর্গার কানের মধ্যে তৈরি একটা মসর দিয়া, মাটির মধ্যে মাথা কানের মধ্যে মসর দিয়া বলে, ভগবান, হিন্দুদের ভগবান, মেয়েটা তো কষ্ট করে দুধ আনছে, মাথা ঠোকায় রক্ত বাইর হয়ে গেছে, কেন দুধ পান করিস না, তাড়াতাড়ি দুধ পান করে নাই। সঙ্গে সঙ্গে সব দেবতার জবান খুলে গেছে, বলে হুজুর দুধ পান করতেছি, সব দুধ হাতের ভিতরে নিয়ে সব দেবতা ভাগ করে সব শেষ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুধের পাতিল শেষ, খেয়ে ফেলেছে, খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। এখন বড় সাধক ঠাকুরদের যে বড় প্রহরী, উনি বলতেছে মা দুধ খাই, বাবা দুধ খায় ফেলছে তো, সব ভাগাভাগি করে আজকে হয়নি, সবাই তো ভাগযোগ করে খেয়েছে, মনে হয় তোদের পেট ভরে না। কি বলিস, আমি বড় পণ্ডিত, তুই জন্ম নিয়ে রাত থেকে পূজা করি, আজ পর্যন্ত কিছু খাইতে পারলাম না, তুই খাওয়াইছিস? হ্যাঁ বাবা খাইছি। হিন্দু পরিবারে ডাক দিয়ে বলে, ঠাকুর মশাইরা শোনো, আমার মেয়ে এখন এই জামানার দেবতা, বড় দেবতা, তোমরা মাটি দিয়া পুতুল বানাই, তোরা আমরা ভগবান বানাই, তবে আমার মেয়ে এই মহল্লার মধ্যে এক নাম্বার সতী মেয়ে, কারণ আমার মেয়ের হাতের দুধ পান করেছে দেবতা, সুতরাং আমার মেয়ে এখন মহিলা দেবতা, ভগবান হয়ে গেছে, এখন মেয়েটারও পূজা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। এখন আমার মেয়ে পূজা হবে, খাবারের একটা ব্যবস্থা ভালো হবে, কথা বুঝো, বাড়িতে আসবে সব, নগদ নগদ দেবতা পূজা করবে। এখন 500 প্রহরীরা বলে এটা কেমন কথা, পণ্ডিতেরা এটা মেনে নেবে না। মাটির পুতুল দুধ পান করেছে, পৃথিবীর সবাই মানলে আমরা মানতে পারি না, এই সমস্ত ভণ্ডামি চলবে না। মেয়ে বলে আপনারা যদি বিশ্বাস না করেন চলেন আগামীকাল যাই, আপনি কলসি ভরে দুধ নিয়ে যাবেন, এই দুধগুলো পান করবেন। বলে চলো মা, যদি কলসি ভরা দুধ যদি পান করে, যদি মাটির পুতুল যদি দুধ পান করে, আজ থেকে মাটির পুতুল গুলো পূজা ছেড়ে দিয়ে আমরা, তুমি যা বলবে তোমার হুকুম গুলো মেনে নিব, তোমার পূজা করা শুরু করব, মাটির পুতুল বন্ধ করে দিব। মেয়ে বলে চলে, দুধের পাতিল নিয়ে চলে গেলেন। 500 প্রহরীরা, 500 হিন্দু পণ্ডিতেরা মন্দিরের চারিপাশে ঘিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা ভিতরে যে ছোট দেবতারে কয় খা, সেজ দেবতারে কয় খা, মোয়াডারে কয় খা, সেজডারে কয় খা, বড়ডারে কয় খা, কথাও কয় না, মাথাও নাড়ে না, খায়ও না। বড় পণ্ডিত কয়, ছোট ছোট পণ্ডিতেরা কয়, বড় পণ্ডিত সব খবর আছে, তোমার মেয়ে একটা সতী, কোথায় যে ভণ্ডামি করতে যাইয়া মাথা ফাটায় আছে, এখন এটা ঢাকার জন্য বলছে দেবতার পায়ে মাথা ঢুকায় ফাটছে, এটা মেনে নেওয়া যায় না। তোমার মেয়ে 70 লাখ ছাড়া করব, যদি দেবতায় দুধ না পান করে খবর আছে। বড় বিপদের মধ্যে পড়ছে।
2-3 ঘন্টা ধরে দেবতারে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, কথা বুঝিনি, দুধ আর খায় না। এখন মেয়েটার মনে পড়ে গেছে, গতকাল কিন্তু হুজুরটা খাওয়াইছিল, ও তোদের কত দাম বাবা মুসলমান, ডাক দে বলতেছে, এই দেবতা দুধ কি পান করবি না? গতকালকে সে হুজুরে ডাক দেব। সুবহানাল্লাহ। দেবতা বলে না, হুজুরে ডাকা লাগবে না, দুধটাও আমরা পান করি। 500 প্রহরীরা বলে, মারে দাঁড়াও, পৃথিবীর মধ্যে কত প্রতিমা বানাইলাম, কত পূজা করলাম, কোনদিন তো দেবতা আমাদের তো দুধ খায় নাই। আজকে সেই হুজুরটাকে যে কান ধরবে, যে মারবে, তার ভয়ে দেবতা জবান খুলে গেছে। সেই লোকটার নাম একবার বলো। বলে আমি চিনি না, তবে ওই লোকটা দেখেছি এই পথে যাইতে। 500 প্রহরীরা, 500 হিন্দু পণ্ডিতেরা চললেন, যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জঙ্গলের পাশে বসে বসে আল্লাহ দুটি হাত উঠায় কান্দে বলে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি দুনিয়া চাই না তোমার চাই, আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি জান্নাত চাই, আমি দুনিয়া আর মুখাফেক্কি নয়, আল্লাহ আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, আমি গোলাম, আমি গোলাম। কিন্তু 500 প্রহরীরা কয়, আরে আল্লাহ যার ভয় দেবতা দুধ পান করে তার আবার কোন গোলাম, তার আবার কোন ভগবান আছে, সে কত বড়। আপনারা তো চিনি, আরে আপনার ভয় দেবতা দুধ পান করেছে, আপনার ভয় দেবতা কথা বলেছে, আপনি আবার কার কাছে সাহায্য চান? আপনার আবার খোদা কি? ডাকতে বলে, হিন্দু ভাইয়েরা শোন শোন, আমার মালিক যিনি, আপনার মালিক তিনি, তিনি আর কেউ নয়, আপনি আমার সঙ্গে পড়ে নেন। যে যার হুকুমে দেবতা কথা বলে, মাটির পুতুল কথা বলে, আসমান জমিনের মালিক আমার মালিক, হায়াত মওতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এরে পড়ে নিলেন সঙ্গে সঙ্গে, এক বাক্যে দেরি নয়, 500 হিন্দু প্রহরীরা, হিন্দু পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমার দেশের অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হিন্দু মন্দির পাহারা দেয়, এটা দুঃখজনক, যদিও আমার উপরে গৌরবান্বিত। মুসলমান শোনো, এক হিন্দু মেয়ে বলল, যারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারে না, যারা মসজিদে মারামারি খায়, সেটা ঠেকাইতে পারে না, আবার আসছে আমাদের মন্দিরই ঠেকাইতে। আমাদের মন্দিরে কোনো সম্পদ থাকে না, মন্দিরে কোনো টাকা পয়সা থাকে না, মন্দির পাহারা দেওয়া লাগবে না, পাহারা দাও তোমাদের মসজিদ যায়া, এর সেই তো লজ্জা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এ মিয়া, উচিত কথা কইলে অনেক মৌলবি আন বেজার হইবে, অনেক মৌলবি বেজার হইবে। এদিন ফতোয়া দিছি কালিয়া মাদ্রাসায় যায়, বেগানা মহিলা দেখা হারাম। এখন ওই আলিয়া মাদ্রাসা 3 জন হলো পুরুষ, 7 জন আছে মহিলা। কথা কথা প্রিন্সিপাল স্যার কয়, হুজুর ওয়াজটা একটু উল্টো দেন। আমাকে হারাম, কোন হারাম? যেই বলছি বা হুজুর কথা বুঝেন না, সত্য কথাটা বলতে হবে, কারণ আমাদের ঈমান আকীদা কোথায় গেছে? আমাদের চরিত্র দেখে মুসলিমরা দলে দলে মুসলমান হবে, কিন্তু আমাদের চরিত্র দেখে এখন মুসলমানরা হাসাহাসি করে। কথা বলেন না কেন? আমাদের চরিত্র দেখে অমুসলিমেরা হাসাহাসি। আহা, দুঃখজনক। এর কাছে গেলে ও কয় গরু, ওর কাছে গেলে কয় ছাগল, ওর কাছে গেলে কয় ভেড়া। গল্প শুনছেন না? খুব মজার একটা গল্প। 3 পণ্ডিত এক জায়গায় গেছে এক বাড়িতে। তো 3 জন যখন কয় যে ভাই আপনার 3 জনের ভিতরে বড় কে? কয় দা ও তো একটা গরু। ওরে কইছে হুজুর কে বড়? কয় দা ওটা ছাগল। কইছে ও কি বড়? আপনাকে বড় কেন? ওটা ভেড়া। এখন 3 জন গোসল করে আসে, দেখ একজনের সামনে খড়, একজনের সামনে কাঁঠালের পাতা, আর একজনের সামনে ফেসারি। 3 জনের প্লেটে 3টা।
এখন আমাকে সাথে ফাজলে কথা কম। তোর কাছে জিগাইলাম কেটা কয় গরু গরু খাই খায় দিছি খায়। ওর কাছে জিগাইলাম কয় ওকে ছাগল ছাগলে খায় ফেসাড়ি কোলে ওরে দিছি ফেসাড়ি কোলে। ওর কাছে জিগাইলাম ওকে কয় হলো হেড়া ওরে দিছি কি কথা কয় না কাঁঠাল পাতা খা। তা আমাদের অবস্থা আমারে জিগাইলে তো দাঁত একটা বক্তা নাকি দাঁত বন্ধ ওরে জিগাইলে ওটা পিন না কত বন্ধ। এগুলো বন্ধ করেন দাদু ভাই। মুসলমান আমাদের ঈমানি আলোচনা আসি, ঈমান নিয়ে চলি। আমরা এখনো আর কাদা সিরাসিরি বন্ধ করি। আপনাদের অনুরোধ করি কাদা সিরাসিরি বন্ধ করে ইসলামের স্বার্থে রাসূলুল্লাহর মহব্বত ধারণ করে কোরআনের স্বার্থে আমরা এক হই। একটা গান গাই, কোরআনের গান গাই, কাজে লাগবে। হাদিসের গান গাই, কাজে লাগবে। এটা ভুলে না যেটা বলেন আল্লাহু আকবার। হয়তো আমার অনেক কষ্ট পাইতে হবে, তবে কথাগুলো বলতে হবে। আমাদের আদর্শ আমাদের চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা যেটা বলেন আছে কিনা। এটা পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। যে জাতি নিজেকে চেষ্টা না করে পরিবর্তন করার জন্য আল্লাহ সেই জাতিকে পরিবর্তন করেন না। কষ্ট অনেকগুলো দেখে শিক্ষা নিতে হবে আমাদেরকে। এগুলো দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে অনেক।